মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। কুতেবা ও ফারাদা শব্দের মধ্যে পার্থক্য। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কাতাবা বিভিন্ন ডিরাইভে আসছে 319 বার। কাতাবা বা কুতেবা এই শব্দটা এসছে 49 বার। আল কিতাব হিসেবে আসছে 260 বার। তো এই শব্দটার ব্যাপ্তি সবচেয়ে বেশি। কাতাবা, কুতেবা, উক্তুব, কিতাবি, মাকতুব বিভিন্ন ডিরাইভে এই কাতাবা শব্দটি এসছে। সামনে রামাদান মাস, যে আয়াতটা বেশি পঠিত হয় সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে ফারাদা বলা হয় নাই, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, কুতেবা বলা হয়েছে। কুতেবার অর্থটা আমরা সেইভাবে জানি না, সেজন্য কুতেবা এই মিনিংটা কি দেয়। কুতেবা আলাইকুম ও সিয়াম, সিয়ামটা কি? সার্বজনীন সিয়াম। তো কুতেবা শব্দটা এসছে সার্বজনীন অর্থে। পৃথিবী যত মুসলিম রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করে, যারা ঈমান আনয়ন করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনার জন্য সিয়াম কুতিবা করা হয়েছে, লিখিত করে দেওয়া হয়েছে। কামা কুতিবা, যেভাবে লিখিত করা হয়েছিল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আপনার পূর্বের যারা, তাদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা অধিক জানতে পারেন। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে সর্বপ্রথম কুতেবার শব্দটা এসছে সূরা বাকারা 178 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ যারা ঈমান আনতে যাচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, কুতিবা আলাইকুম, আপনার জন্য লিখিত করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, আল কিসাস ফিল কিতলা, কতলের জন্য কেসাস। তো প্রথমেই এই যে জানের কেসাস দেওয়া হয়েছে আল কোরআনে, প্রথম কুতেবা। যেখানে কতল হবে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হবে, তার জন্য রয়েছে কেসাস। প্রথম কুতেবা হলো কেসাস, এটা হলো সার্বজনীন। দ্বিতীয় কুতেবা বলা হয়েছে সূরা বাকারার আর 2 আয়াত পরে 180 আয়াতে এসে বলা হয়েছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু। দ্বিতীয় কুতিবা হলো ওয়াসিয়াত। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যদি কারো মৃত্যু এসে উপস্থিত হয়, ইন তারাকা খায়রান, যদি কোনো সম্পদ রেখে যায়, আল ওয়াসিয়াতু, তার জন্য ওয়াসিয়াত বিধিবদ্ধ বা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। 180 পরে 183 আয়াত পাঠ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম বলা হয়েছে। তারপরে এই যে সূরা বাকারা 216 আয়াতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, আপনার জন্য কিতাল, লড়াই সংগ্রামকে বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কুতেবা দিয়ে সার্বজনীনভাবে বলা হচ্ছে যে কুতেবা, কুতেবা দিয়ে সবাইকে কেতাল বলেন, ওয়াসিয়াত বলেন, সিয়াম বলেন বলা হচ্ছে। মানে কুতেবার ব্যাপ্তিটা কত বড়, সার্বজনীন। মুমিনরা কিভাবে সিয়াম পালন করবে সেটা বলা হয়েছে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা আয়াত 187 187তে বলা হচ্ছে উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামে রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। তারপর বলে ফাল আন বাশিরুহুন্না, এখন আপনারা সুসংবাদ দিন
ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর অনুসন্ধান করুন মা কাতাবাল্লাহু লাকুম, মহান আল্লাহ কি লিখে দিয়েছে এই কিতাবে। তাহলে কাতাবা এটা একটা ব্যাপক পরিব্যাপ্তি রয়েছে যে আল্লাহ কি লিখে দিয়েছেন। ওয়াবতাগু, সিয়াম তো এটাই, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যা লিখে দিয়েছে। ওয়া কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর ওয়া আতিমু সিয়ামা ইলাল লাইল। এটাই তো সিয়াম। তো সিয়ামে আগে সেটা মূল বিষয় হলো মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিখে দিয়েছে। তো কাতাবা অর্থটা ব্যাপক পরিব্যাপ্ত, সার্বজনীন, সবার জন্য সিয়াম, সবার জন্য ওয়াসিয়ত, সবার জন্য কিসাস, এইভাবে সবার জন্যই যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো হলো কুতেবা, কাতাবা এগুলো। পক্ষান্তরে শব্দটা যেটা আমরা ব্যবহার করি সার্বিকভাবে, মানে সবাই ইউজ করে, ফরদ ফরদ ফরদ। এই ফরদ শব্দটার পরিব্যাপ্তি কত, কেউ কেউ ফরজ বলে, কেউ কেউ ফরদ বলে। তাহলে ফরজ বা ফরদ এই শব্দের পরিব্যাপ্তি কত? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে মাত্র 18 বার এসছে ফারাদা শব্দটা, মাত্র 4টা ডিরাইভে এসছে। ফারাদা, ফারিদা। ফারাদা হলো পুরুষবাচক আর ফারিদা হলো মুয়ান্নাসে লাফজি, শব্দগতভাবে এটা স্ত্রীবাচক, তাই ফারিদা বলা হয়। আমাদের একজন বক্তা আছে কাল ফারিদা ফারিদা করে, ফরজটা সে নেয় না। তাহলে ফারাদা, ফারিদা, ফারেদ, মুফারেদ, এই 4টা ডিরাইভে আসছে মাত্র 18 বার। এর পরিব্যাপ্তি অনেক কম। আমরা দেখাচ্ছি আয়াত দেখে দেখে যে কিভাবে ফারাদা শব্দের পরিব্যাপ্তিটা অনেক ছোট। প্রথম ফরদ শব্দটা আল কোরআনে এসছে সূরা বাকারা আয়াত 197। সেখানে বলা হয়েছে আল হজ্জ আশহুরুন মা'লুমাত। হজ হলো এমন একটা মৌসুম যা সংবাদ প্রবাহের, জ্ঞান প্রবাহের মৌসুম। হজ ফামান ফারাদা ফিহিন্না আল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে আমরা দেখলাম ফামান ফারাদা, যে ফরজ করেছে, ফিহিন্না আল হজ, হজের মধ্যে, হজটা যে ফরজ করেছে, নিজের জন্য ফরজ করে নিয়েছে। পরিব্যাপ্তিটা কত ছোট, এটা সার্বজনীন নয়। ফামান ফারাদা, যে করেছে, তার মানে সবার জন্য হজ ফরজ, বিষয়টা এমন নয়। ফারাদার ব্যাপ্তিটা কত ছোট। যেহেতু এই শব্দটা এসছে মাত্র 18 বার 4টা ডিরাইভে এবং ব্যবহার হয়েছে খুবই কম, সেটা হলো যে ফারাদা শব্দটা এসছে মাত্র 9 বার ফারাদা আসছে। আর ফারিদা এরা হলো শব্দগত স্ত্রীলিঙ্গে আসছে মাত্র 6 বার। ওই যে একজন ফারিদা ফারিদা মানে ফরিদা ফরিদা খুব পছন্দের নাম, তো ওই জন্য খালি ফরিদা ফরিদা করে। তো ফরিদা ফারিদা স্ত্রীলিঙ্গে আর ফারাদা পুরুষলিঙ্গে 9 বার এসছে। তো সেটাকে শব্দগত স্ত্রীলিঙ্গ, শব্দগত পুল্লিঙ্গ, এটা সেটাই আমরা দেখছি যে সূরা বাকারা 197-তে আসছে আল হজ্জ আশহুরুন মালুমাত। হজ হলো, হজ মানে কি? বিতর্ক সভা। বিতর্কটা হলো কি? আশহুরুন একটা মৌসুম, মালুমাত তথ্য প্রবাহের। ফামান ফারাদা ফিহিন্না, যে ফারাদা করে নেবে, ফরজ করে নেবে, ফিহিন্না এর মধ্যে, আল হজ কার মধ্যে? এই আশহুরুল মালুমাত মৌসুমে যে ফরজ করে নেবে হজ, মানে হজটা সে বিতর্কের জন্য যে প্রস্তুতি হবে, এটা বাধ্যতামূলক না সবার জন্য। বিতর্ক সভা বাধ্যতামূলক না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তারা যেন এই যে ফুসুকি, রাফাসা, জিদালা হজে না করে। এটা হলো ফারাদা। ব্যাপকটা কম, কারণ ব্যাপকতা কম কি জন্য না, ওয়াত্তাকুনি, আর বেশি করে জানুন, ইয়া উলিল আলবাব, উলিল আলবাবদের জন্য ফরজ। তো এটা হলো পরিস্থিতিটা সীমাবদ্ধ। সব মানুষ তার হজ করে, বিতর্ক করে, মানে কোরআন জ্ঞান অর্জন করে সেই অনুসারে বিতর্ক করবে, সবাই তো পারবে না। এই জন্য এটাকে উলিল আলবাবদের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। সূরা তওবা আয়াত 60
ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়ার রিকাব ওয়াল গারিমিন ওয়া ফিস সাবিলিল্লাহ ওয়া ইবনুস সাবিল ফারিদাতান মিনাল্লাহি। ফারিদাতান, এখান থেকে আল্লাহ ফারিদা করেছে, মিনাল্লাহি আল্লাহর থেকে, ওয়াল্লাহু আলিমুন হাকিম। ফারিদাতান মিনাল্লাহি, আল্লাহ থেকে ফারিদা করা হয়েছে। এখানে এই শব্দগুলো স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয়েছে। এগুলো হলো মুআন্নাতে লফজি, শব্দগত স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে আমরা দেখলাম ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যারা সাদাকাত প্রদান করবে, যারা সম্পদশালী লোক তারা সাদাকাত দিবে। কার জন্য দিবে সেটা বলা হচ্ছে লিল ফুকারা মাসাকিন আমিলিন আলাইহা ওয়া মুআল্লাফাতিল কুলুব ওয়ার রিকাব গারিমিন ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনুস সাবিল। এই সমস্ত লোকদেরকে তারা সাদাকাত দিবে। ফারিদাতান মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ফারিদা করা হয়েছে। এটা হলো মুআন্নাসের লাফজি, ফারিদা বলা হচ্ছে। ওই ফরিদা না, ফরিদা করেন না। তো আমরা দেখলাম যেটা ধনী শ্রেণীর লোকদের জন্য ফারিদা হলো কি সাদাকাত, সার্বজনীন লোকের জন্য ফারিদা নয়, এটা ধনী শ্রেণীর লোকদের জন্য, একটা গোষ্ঠীর জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে ফারিদা বা ফারাদা শব্দের ব্যাপকতা অনেক ছোট, মানে ছোট পরিসরে। সূরা নূর এখানে শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করেছি, ওয়া ফারাদনাহা, এটাকে ফরজ করেছি, ফরজ করেছি, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন, আর এই সূরাকে কি করছি, স্পষ্ট করেছি, লাআল্লাকুম, যাতে আপনারা তাযাক্কারুন, মহাস্মরণিকা হিসাবে নিতে পারেন। তো সূরাকে, কোন সূরাকে ফরজ করা হয়েছে? সূরা নূর। নূর একটা আলো, আলো। তারপরের আয়াতে বলা হয়েছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহা মিআতা জালদাতিন। এটা হলো জেনাকারী, জেনাকারিনী, তাদের জন্য একটা শাস্তির বিধান বলা হচ্ছে। এটা কিন্তু সার্বজনীন না, সমাজে জেনাকারী বা জেনাকারিনী তাদের জন্য মেয়াত 100 বেত্রাঘাত করা হবে, সেটা হলো একটা স্বল্প পরিসর, স্বল্প সংখ্যক লোকের জন্য, এদের জন্য ফরজ এই যে শাস্তি। তো এটা এই যে ফারাদা এর পরিসরটা ছোট, কার তুলনায়? কুতেবার তুলনায়, কাতাবার তুলনায় এই পরিসরটা ছোট। আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে কুতেবা বা কাতাবা ফারাদা এর মধ্যে পার্থক্যটা কি, তা আমরা দেখলাম কুতেবা বা কাতাবা এর পরিসরটা অনেক ব্যাপ্তি, এটা সার্বজনীন, এবং ফারাদা এই শব্দটার পরিসর অনেক ছোট। যেমন আমরা যদি সিয়াম দেখি, এটা সার্বজনীন, এটা কুতেবা আলাইকুমুস সিয়াম, এবং সাদাকা যদি দেখি ফারিদা মিনাল্লাহে, এটা পরিসর ধনী শ্রেণীদের মধ্যে। এরকম কুতেবা হলো একদম আল কেসাস, কুতেবা হলো আল ওয়াসিয়াত, সার্বজনীনভাবে বিস্তৃত। আর ফারাদা এই শব্দটা এই যে যারা জাকাত প্রদান করবে, যারা হজ করবে, যারা এই যে সূরা জেনাকারী হবে, এই সমস্ত লোকদের জন্য ফারাদা কথা এসছে। একটা সার্বজনীন, একটা সাময়িক কিছু গোষ্ঠীর লোকদের জন্য। এটাই হলো কুতুবা এবং ফারাদা এর মধ্যে পার্থক্য। তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে কাতাবা এবং ফারাদা এই শব্দটির পার্থক্য বলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।